হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা খিচুড়ি বানাবো। খিচুড়ি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখুন, এনে সবজির মধ্যে আছে পুঁই শাক, বরবটি, কুমড়ো, ঝিঙে, বেগুন, আর এখানে আলুটা আমার একটু ভাজা হয়ে গেছে। আর ডাল নিয়েছি আমি, এখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল, আমি ভিজিয়ে নিয়েছি ডালটা। আর এখানে আছে ছোলার ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো আর এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো রান্নাটা আমি কিভাবে করি দেখুন, চলুন রান্না করে যাওয়া। খিচুড়ি রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সব একে একে ভেজে নেব। তো প্রথমে আমি কুমড়োটাকে ভেজে নেব। তো কুমড়োটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। আর কুমড়োটা ভাজার সময় একটু পানি বেরোয়, কারণ কুমড়োটা ভাজতে একটু সময়ও লাগে। তো কুমড়োটার মধ্যে আমি এবার দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। নেড়ে চেড়ে কুমড়োটা ভেজে নিয়েছি। এবারে আমি বাকি সবজিগুলোও ভেজে নেব। প্রথমে শাকটা দিয়ে দিচ্ছি, এবারে দেব বরবটিগুলো। শাকটা নেড়ে চেড়ে নিতে হবে। এই বরবটিগুলো দিয়ে দিলাম। শাকটা কয়েকবার নাড়াচাড়া করলে নরম হয়ে যাবে। মানে পুঁই শাকগুলো একটু কচি ছিল। তো শাকটা আমার নরম হয়ে গেছে। এবারে আমি দেব ঝিঙে, আর আছে বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি। এই বেগুনটা বেশি ভাজতে হয় না। আর খিচুড়িতে যেটা মেন জিনিস লাগে, চাল। এই গোবিন্দভোগ চালটা আমার প্রথমে দেখানো হয়নি, আমি চালটা ধুয়ে রেখেছিলাম। তো চলুন এবারে রান্নাটা করা যাক। রান্না করার জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আমি দুটো তেজপাতা দিলাম, 4টে এলাচ আর 1 টুকরো দারচিনি। দারচিনিটা দিলে খিচুড়ির গন্ধটা খুবই ভালো হয়। আর তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মশলা দেবো। মশলার মধ্যে আছে আমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সব কটা মশলা আমি একবারেই দিয়ে দেব। খুব বেশি মশলা লাগে না খিচুড়িতে, অল্প অল্প মশলা দিলেই হয়ে যায়। তো মশলাটা আমার তেলের মধ্যে 2-4 নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট দিচ্ছি। আদা রসুনটাও আমার তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যেন গন্ধটা কেটে যায় আদা রসুনের। আর তেল ছেড়ে দিলে তখন চালগুলো দিয়ে ভেজে নিতে হবে। এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা প্রায় কষা হয়ে এসছে। দেখুন, এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো মশলার সঙ্গে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই চালটা কষিয়ে নিতে হবে। চালটা আমার প্রায় কষা হয়ে এসছে, দেখুন কি সুন্দর। এবার এর মধ্যে আমি পানি দেবো। পানিটা পরিমাণ মতোই দিতে হবে, যেন এই চালগুলো সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে দিতে হবে পানিটা। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে খিচুড়িটা নরম হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। তো আমি পানি দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দেব। নুনটা স্বাদ মতো দিতে হবে। নুনটা আমি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে ভাতটা আমি রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সবজিগুলো সব একে একে দিয়ে দেবো। আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, তো সবজিগুলো আমি চালের মধ্যে দিয়ে দিলাম হাঁড়িতে। এবার নাড়াচাড়া করে নিতে হবে কয়েকবার। আর আমি এদিকে প্রেসারে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে, ডালগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে আমি ছোলার ডালটা দিচ্ছি, এরপরে আমি মুগ ডালটা আর মুসুর ডালটা দিয়ে দেবো। আমার খিচুড়ি প্রায় হওয়ার দিকে এসে গেছে, প্রায় হয়ে এসছে, আর বেশি দেরি নেই। দেখুন খিচুড়ি আমার একদম রেডি। আর সবশেষে যেটা দিতে হবে ঘি। আর এই গাওয়া ঘিটা না দিলে খিচুড়ির স্বাদটা
একেবারে ঠিকঠাক হয় না। আর ঘিটা দিলে হলো আজকের রেসিপি। ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকলের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই।